দেশবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। মার্কা আছে, মার্কা সারা ঢাকায় সারা দেশে বুঝেছে। সৎ লোকের পক্ষ নিন, নাই ইনসাফের পক্ষ নিন। জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী। তোমার আমাকে মার্কা আছে রে, এই রূপসা থেকে পাথুরা করে মার্কা আছে রে, সুন্দরবন থেকে বান্দরবন করে মার্কা আছে রে, সেই মার্কা সবার ছেড়া।
শ্রমিকের বিজয় হবে, জনতার বিজয় হবে, শ্রমিকের বিজয় হবে, তারুণ্যের বিজয় হবে, বিজয় হবেই হবে ইনশাল্লাহ। বলো নির্বাচনে এলো সাড়ে পাল্লা, দেখো জামাত নিয়ে এলো সাড়ে পাল্লা, তারুণ্যের কে কমবে হবে দাড়ি পাল্লা। থাকবে চব্বিশ বাংলাদেশ সংগ্রামী উপস্থিতি, ঢাকা 15 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই গণসংযোগ এবং পথসভায় এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশকে সমৃদ্ধশালী একটি রাষ্ট্র পরিণত করার জন্য, একটি ইজ্জতপূর্ণ রাষ্ট্র পরিচালনা করার জন্য যিনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান, আমি
তাবলিগি জামাত ডাক্তার শফিকুর রহমান উপদেষ্টার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা স্বাধীন বাংলাদেশে আপনাকে, আমাকে, সবাইকে পয়দা করেছেন। আমরা নিজের ইচ্ছে এখানে আসিনি, আল্লাহ তাআলার পছন্দে আমরা এখানে এসেছি। আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ। তিনি একটা ভালো দেশ এবং জাতি আমাদেরকে দান করেছেন। বলবেন যে হিসাব তো মিলাতে পারছি না, দেশ না হয় ভালো মানলাম, জাতি কেমনে ভালো হয়? আমাদের জাতিতে তো অনেক সমস্যা। আমাদের সাধারণ ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা, দোকান মালিকেরা, ফুটপাতে যে ভাই বোনেরা অতি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করেন তারা, এমনকি রাজধানীর রাজপথে যারা ভিক্ষা করে তারা, গড় দুয়ারের মালিক, বাড়ি মালিক যারা গড় তৈরি করবেন, কনস্ট্রাকশনে হাত দিবেন, এই সব জায়গায় একদল লোক এসে হাজির হয়ে যায়, বলে যে আমার বাপ দাদার অংশটা আগে আমারে দেন। আছে না? এরাও আমাদের সমাজের মানুষ। এই বন্ধুদের প্রতি আমাদের আহ্বান, ও ভাইয়েরা, দুনিয়ার সমস্ত মানুষ চাঁদা তুলে জীবন চালায় না। মানুষ কাজকর্ম করে চলে, ব্যবসা বাণিজ্য করে চলে, ক্ষেত খামারে নিজের ফসল উৎপাদন করে চলে। একজন শ্রমিক সারাদিন রক্ত পানি করা, ঘাম ঝরিয়ে রিক্সা চালিয়ে চলে। তোমরা তাদের কাছ থেকেও চাঁদা নাও, এটি বড় লজ্জার। তারা যদি কাজ করে বাঁচতে পারে, তোমরাও পারবা। তোমাদের প্রতি আমাদের একেবারে আন্তরিক আহ্বান, তোমরাও আমাদের সন্তান, মেহেরবানি করে চাঁদা নেওয়া ছেড়ে দাও। আর আমাদের জাতিকে তোমরা জ্বালাইও না। অনেক জ্বালিয়েছ, যুগ যুগ ধরে, 54 বছর ধরে এখনো জ্বালিয়ে চলছো। এই জ্বালাতন থেকে জাতি মুক্তি চায়। আমাদের প্রিয় জাতি একটু শান্তি চায়। সর্বত্র দুর্নীতির বিস্তার, ছোট থেকে বড় সব জায়গায় আপনি যাবেন নাগরিক পরিষেবা নেওয়ার জন্য, জায়গায় জায়গায় আপনাদেরকে অবৈধ চাঁদা দিতে হবে, ঘুষ দিতে হবে, না হইলে আপনার কাজটা হবে না। আমরা কি চাই? আমরা চাই সমাজে ইনসাফ, বিচার সবার জন্য সমান হবে। এখানে রাজা প্রজা বলে কোনো কথা নেই। এখানে সবাই এদেশের নাগরিক। প্রেসিডেন্ট যেমন নাগরিক, ফুটপাতে বসা আমার মা, আমার বোন, আমার ভাই যে ব্যবসা করে, রিক্সা অথবা ভ্যান চালিয়ে যে জীবন ধারণ করে, সেও দেশের নাগরিক। কোন অপরাধে যদি সাধারণ নাগরিকের কোনো বিচার হয়, শাস্তি হয়, একই অপরাধ করলে দেশের প্রেসিডেন্টও রেহাই পাবেন না। বিচার সকলের জন্য সমান। অপরাধ যখন কমন, বিচারও হবে সমান। কোনো রেহাই কাউকে দেওয়া হবে না। এই অবিচারের কারণেই আমাদের সমাজে এত যন্ত্রণা, খুন খারাপি, ধর্ষণ, লুণ্ঠন, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, এই সবগুলা হচ্ছে সমাজে বিচার ঠিক না থাকার কারণে। বিচার যদি ঠিক থাকতো তাইলে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালেদের চুরি, এটা হতো না, এটা অচল হয়ে যেত। এখানে আসলাম, অনেক শিশুরা আমাদেরকে তারা অভ্যর্থনা জানিয়েছে। এই শিশুগুলা জাতির সম্পদ। আজকে যদি আদরে, ভালোবাসায়, সুশিক্ষা দিয়ে আমরা তাদেরকে গড়ে তুলতে পারি, আল্লাহর মেহেরবানিতে একদিন তারা আমাদেরকে বাংলাদেশ গড়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু তাদেরকে যদি আমরা সুশিক্ষা থেকে বঞ্চিত রাখি,
তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়া কখনো হবে না। এই জন্য আমরা চাই শিশুটি গরিবের না ধনীর ওইটা বড় কথা না, সে একটা আদম সন্তান, সে একটা শিশু, সে তার শিক্ষা পাবে। হতে পারে যে আজকে সাধারণ একজন, এই ভাই এই মিডিয়ার লোকদেরকে একটু কাজ করতে দিতে হবে, একটু শুনেন, যারা দেখবেন না তারা একটু ধৈর্য ধরে শুনেন, তারা একটু কাজ করুক। তো বলছিলাম যে হতে পারে যে আমার ওই বস্তি আমরা যেগুলা বলি, ইসলাম যেগুলা বলি, সেখানে হালাল রুজি করে জীবনের ঘানি থেকে যারা বসবাস করে, ওই গড়ে জন্ম নেওয়া একটা শিশু তার যোগ্যতা মেধার বলে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। আমরা সেই দেশ, সেই শিক্ষা গড়ে তুলতে চাই। সম্মানিত ভাইয়েরা, ওই দেশ, ওই শিক্ষা যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সকলে সুখে শান্তিতে ইজ্জতে বসবাস করতে পারবো। আমাদের মায়েরা ঘরে বাইরে এবং কর্মস্থলে সব জায়গায় তারা নিরাপত্তা পাবেন। শিশুদেরকে রাস্তায় বাস চাপা দিয়ে আর মারার কোনো সুযোগ থাকবে না, কারণ সবাই হবে সেদিন দায়িত্বশীল নাগরিক। কেউ অপরাধ করে এসকেপ করতে পারবে না, বাঁচতে পারবে না। এই জন্য বাধ্য হবে তারা নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে এবং সতর্কতার সাথে পালন করতে। যদি দেশের চুরি চামারি চাঁদাবাজি এবং অপরাধ দুর্নীতি যদি বন্ধ করা যায়, আমরা আল্লাহর পর ভরসা করে বলতে পারি মাত্র 5 বছরের ভিতরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আর যদি এগুলো বন্ধ না হয়, আবার যদি কোনো অপশাসনের কবলে পড়ে, তাহলে 54 বছর গিয়েছে, আরো 50 বছর গেলেও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আসুন, এই জন্য 12 তারিখের 2টি ভোট। কয়টা ভোট? একটা ভোট হচ্ছে হা ভোট। হা মানে হচ্ছে আমরা আর বেশিরভাগ চাই না। কেবলে কেউ পাড়া দিবেন না ভাই, আমরা আর বেশিরভাগ চাই না। যারা চান না তারা হা ভোট। যারা চান না আপামর জনতাকে বেইজ্জত করা হোক, আলিম উলামাকে বেইজ্জত করা হোক, খুন করা হোক, দর্শন করা হোক, আয়না ঘরে বন্দী করা হোক, যারা চান না কোন গোষ্ঠীর রাজ্যে বাংলাদেশকে পরিণত করা হোক, বরঞ্চ বাংলাদেশ হবে 18 কোটি মানুষের, তারা আমরা হা ভোট দেবো ইনশাআল্লাহ। আমরা সবাই দিব, মা বোনদেরকে নিয়ে দেব। আমরা সবাই দিব, প্রতিবেশীকে উৎসাহিত করব। আমরা সবাই দিব, আপনজন প্রিয়জনকে উৎসাহিত করব। আমরা সবাই দিব, বন্ধুদেরকে উৎসাহিত করব। আমরা সবাই দিব, কাউকে আমরা বাকি রাখবো না ইনশাআল্লাহ। সবার কাছে আওয়াজ দিয়ে পৌঁছে যাবে, জাতি আজ পরিবর্তন চায়। এই পরিবর্তন যারা চায়, বস্তা পোষা 54 বছরের রাজনীতির আবার পুনরাবৃত্তি যারা না চায়, তারা ইনশাআল্লাহ আগামী 12 তারিখ প্রথম ভোটটি দিবে হা। হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। সম্মানিত ভাইরা, 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যাদেরকে খুন করা হয়েছে, যদি সেই খুনের বিস্তার এবং পুনরাবৃত্তি আমরা না চাই, তাহলে হা ভোটের পাশাপাশি একটা সঠিক দল এবং জোটকে আমাদের বাছাই করে নিতে হবে। 5 তারিখের পরে যারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, যারা কাণ্ডজ্ঞানহীন কাজ করেন নাই, যারা আমাদের সাধারণ জনগণকে চাঁদায় চাঁদায় জর্জরিত করেন নাই, যারা কোনো দুর্নীতির সাথে জড়ান নাই, যারা মামলা বাণিজ্য করেন নাই, আগামীতে 12 তারিখ ইনশাআল্লাহ জনগণ তাদেরকেই বেছে নেবে। জনগণ যাদের প্রতি রায় দিবে, সেই রায়ের প্রতি সবাইকে শ্রদ্ধা দেখাতে হবে। এটাই গণতন্ত্র। গায়ের জুড়ে নিজের পক্ষে সমর্থন আদায় করার নাম কখনো গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্র মানে অন্যের মতকে সম্মান করা, নিজের মত প্রকাশ করা, জনগণের উপর আস্থা রাখা, জনগণ যাই করবে এটা মেনে নেওয়া। আমরা আশা করব এটা সকল পক্ষ এটা মেনে চলবেন। আফসোস, এই 15 নম্বর আসন ছোট্ট একটি জায়গা, এখানে অনেক সমস্যা, জলাবদ্ধতা, খোলা ড্রেন, পচা নালা, রাস্তাঘাটের কিছু কিছু জায়গায় ভঙ্গুর অবস্থা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, মানসম্মত চিকিৎসা সেবার অভাব, নিরাপত্তা, মাদক,
সন্ত্রাস, এই সব কিছু এইখানে আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় জনগণ, আপনাদের বিবেচনায় যদি আমরা পছন্দের হয়ে থাকি, আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, আমাদের সমস্ত সামর্থ্য উজাড় করে আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমরা দেশের মালিক হব না, আমরা দেশের সেবক হব। আমরা কোনো প্রজাতন্ত্র, মানুষকে প্রজা বানিয়ে শোষণ করব না। জনগণের সম্পদের পাই পাই হিসাব আপনাদের হাতে তুলে দেব। কারণ এই ট্যাক্স আপনার, আমার কাছ থেকে হিসাব নেওয়ার অধিকারও আপনার। ট্যাক্স আপনার, দেশটাও আপনার, দেশের মালিক আপনারা। সুতরাং মালিকরা যারা সেবক তাদের কাছ থেকে হিসাব নিবে, এটাই স্বাভাবিক। আমরা আপনাদের সামনে সমস্ত হিসাব স্বচ্ছ করে দেব। যুবক বন্ধুরা, তোমাদেরকে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না। তোমাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলে যোগ্য কাজটা তোমাদের হাতে তুলে দেব। আর তোমরা তৈরি হয়ে যাও আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য। আমরা তোমাদেরকেই নেতার আসনে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা থাকবা প্লেনের ককপিটে, আমরা বসবো প্যাসেঞ্জারের সিটে ইনশাআল্লাহ। তোমরা বাংলাদেশকে সেই গতিতে সামনের দিকে এগিয়ে নেবা। তোমাদের উপর আমাদের আস্থা আছে। আমরা আমাদের যুবকদের কাছে কৃতজ্ঞ। আমরা 15 বছর অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছি। অপশাসনকে আমরা সহাইতেও পারি নাই, বিদায়ও করতে পারি না। আমাদের যুবকরা তাই করেছে, এই যুব সমাজ করেছে। তোমাদেরকে ছেলেও, তোমাদের প্রতি আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো। তোমাদের ভাই আবু সাইদ, তোমাদের ভাই আবরার ফাহাদ, তোমাদের ভাই শরীফ উসমান হাদির বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। যদি সেই বিচার আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের মায়েদের গর্বে এবং ঘরে ঘরে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। 18 কোটি মানুষের এই বাংলাদেশে যত বেশি বীর জন্ম নেবে, বাংলাদেশ ততটুকুই নিরাপদ হবে, বাংলাদেশ ততটুকুই সামনে এগিয়ে যাবে। আমরা প্রিয় জনগণকে কথা দিচ্ছি, সারা বিশ্বের সাথে আমরা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব, কিন্তু কাউকেই আমরা প্রভু হিসাবে মেনে নেব না। এই জাতি আর কারো কাছে মাথা নত করবে না। এখানে সেখানে বিভিন্ন জায়গায় আজকে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানে যাই দৃশ্য দেখে অভিভূত হই আর আল্লাহর শুকরিয়া আদায় করি। এটি আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন। মানুষ চেয়ে আছে চাতক পাখির মতো 13 তারিখ থেকে একটা নতুন বাংলাদেশ দেখবে। পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ কায়েম হবে না, নতুন ব্যবস্থা আনতেই হবে। অতীতে যাদেরকে পরীক্ষা করা হয়েছে, নতুন করে আর পরীক্ষা করার কিছু নেই। এখন নতুন কাউকে এই দায়িত্ব দিয়ে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। সেই দায়িত্বটা হোক ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে। আমরা আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের ভোট চাই ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন আপনাদের ভোট দিবেন, আর ভোটের হিসাব সমঝে নিয়ে তারপরে ঘরে ফিরবেন। আমরা কিছু কিছু ভাইদেরকে আহ্বান জানাই, আপনারা ভুল করে আমাদের মায়েদের গায়ে হাত দিয়েছেন, তাদেরকে অপমান করেছেন। মনে রাখবেন, আপনিও মায়ের পেট থেকে এই দুনিয়ায় এসেছেন। আল্লাহর কসম দিয়ে বলি, মাদেরকে অপমান করবেন না। যারা মাদেরকে অপমান করে, আল্লাহর শাস্তি তাদের জন্য অবধারিত। আর আমরাও পরিষ্কার বলে দিচ্ছি, আর যদি মাদের নিয়ে কোনো অপমানজনক আচরণ করা হয়, মায়ের সন্তানেরা বিস্ফোরিত হবে, গর্জন করে উঠবে। কাউকে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তবে আমরা দোয়া করি, যারা এই ভুল করেছেন তারা যেন অনুতপ্ত হন, তারা যেন ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান, এবং যে মায়েদের সাথেই অসৎ আচরণ করেছেন তাদের কাছেও যেন তারা ক্ষমা চান। আমি আপনাদের সাথে আছি। আমি হঠাৎ করে এখানে আসিনি, 18 সাল থেকেই আপনাদের সাথে আছি। চেষ্টা করেছি ঢুকে সুখে থাকার, চেষ্টা করেছি করোনার সময় যখন সবাই দরজা বন্ধ করে ফেলেছে তখন সবার ঘরে পৌঁছে যাওয়ার। আমি চেষ্টা করেছি করোনায় নিহত মানুষগুলার লাশের পাশে দাঁড়ানোর, চেষ্টা করেছি তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার, চেষ্টা করেছি বিভিন্ন সময় বস্তিতে আগুন লেগে সবকিছু
অন্য হয়ে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যেখানেই যখন যে বিপদ হয়েছে সাথে সাথে তাদের পাশে গিয়ে সান্ত্বনা দেওয়ার এবং তাদেরকে আশ্বস্ত করার। এই বিপদে আমরাও আছি আপনার সাথে, আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ আমরা আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা থাকবো। আমরা উঠে যাব না, আমরা এই দেশ ফেলে কোথাও যাব না। এদেশ আমাদের দেশ, এই দেশ আপনার আমার বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা যাইনি, আমরা যাব না, আমরা থেকেছি, ইনশাআল্লাহ আমরা থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। সবাইকে অসংখ্য মোবারকবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা একটু সুশৃঙ্খল ভাবে যাওয়ার পরিবেশ তৈরি করে দেবেন। আপনারা সুশৃঙ্খল ভাবে যাওয়ার মতো স্পেস তৈরি করে দেবেন, যাতে কোনো চাপাচাপি না হয়। প্রশস্ত রাস্তা দেবেন। জাতির প্রয়োজনে, দিনের প্রয়োজনে, মানবতার প্রয়োজনে যে আল্লাহ আমাকে আপনাদের সামনে দাঁড়াবার তৌফিক দান করেছেন, রব্বে কারিমের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি গভীর কৃতজ্ঞতা আপনাদেরকে জ্ঞাপন করছি। মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে আপনারা এসেছেন। আমাদের হাতে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমি বিশ্বাস করি, ভাই এখানে রাখো না, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের এই আশাটা আল্লাহর জন্য হয়, মানবতার জন্য হয়, দেশের জন্য হয়, দেশের ভালোবাসায় হয়, ইনশাআল্লাহ আপনাদের প্রতিদান আল্লাহর জিম্মায় অবশ্যই থাকবে। প্রিয় এলাকাবাসী, আমাকে বাংলাদেশ জামাতে ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশ এই এলাকায় আগামী 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আমি এর কতটা যোগ্য আল্লাহ তাআলা ভালো জানেন, এর বাছ বিচার আপনারা করবেন। কিন্তু আমি এতটুকু বুঝি যে আমি দমে যাওয়ার পাত্র নই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে সামনে এগিয়ে যেতে চাই। কি নিয়ে আগাতে চাই? আমি আগাতে চাই সেই সমস্ত মায়েদের, বোনদের, সন্তানদের, ভাইদের, বাবাদের চোখে আমি যে রক্তের ফুঁটা দেখেছি, আমি পানি দেখি নাই, যার সন্তানকে গত 15 বছর বা 15.5 বছর মা বাপের কাছ থেকে তুলে নিয়ে খুন করা হয়েছে।
মা তার সন্তান হারিয়েছেন, বাবা সন্তান হারিয়েছেন, যুবতী বোনটি তার স্বামী হারিয়েছে, অবুঝ শিশুরা তাদের বাবা হারিয়েছে। আমি চেষ্টা করেছি জীবনের ঝুঁকি নিয়ে পুরা 15.5 বছর এই সবগুলা বঞ্চিত, নিগৃহীত, নিষ্পেষিত মজলুম পরিবারগুলার কাছে যাওয়ার। কিন্তু আমি একটি মানুষ, আমার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি। যেখানে আমি পেরেছি গিয়েছি, যেখানে পারি নাই আমার সহকর্মীরা গিয়েছেন। আমি যে জায়গায় গিয়েছি তাদের চোখের কোণায় আমি পানি দেখিনি, আমি রক্ত দেখেছি, তাদের আপনজনের রক্ত। ওরকম যখন কোনো শহীদ পরিবারের কাছে যেতাম, শিশুরা হাতে টান দিয়ে আমাকে নিয়ে যেত একটা দেয়ালের পাশে গিয়ে একটা ছবি দেখায়, বলতো এটা আমার বাবা। সে বাবাকে না পেয়ে দেয়ালের মধ্যে ছবি এঁকেছে তার মতো করে, বলে আমার বাবা কি আর আসবে? আমার বাবা কোথায় আছে? অনেক দিন আমার বাবাকে দেখি না, আমি কি আর আমার বাবাকে দেখতে পাবো? শিশুদের এই প্রশ্নের কোনো জবাব আমার কাছে ছিল না। আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। সম্মানিত এলাকাবাসী, এর চাইতেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যাদের বুকের ধনকে তুলে নিয়ে কোথায় তাকে গুম করা হয়েছে, পরিবার জানে না। ওই লোকটি বেঁচে আছে নাকি দুনিয়া থেকে চলে গেছে কিছুই জানে না। এরকম মায়েরা, বোনেরা, শিশুরা, ভাইয়েরা, পিতারা আমাদেরকে জিজ্ঞেস করতেন, আচ্ছা বলুন তো, আমার সন্তানটা কি বেঁচে আছে? কোথায় আছে? আপনারা কি একটু আমাদেরকে সন্ধান দিতে পারবেন? যদি আমার সন্তানটা বেঁচে না থাকে তাহলে তার কবরটা কোথায়? সন্তান পাবো না, তার কবরের মাটি ছুঁয়ে অন্তত একটু প্রশান্তি নিতে চায়। এই লোকদের কাছে আমাদের কোনো জবাব ছিল। আমরা একটা মজলুম সংগঠন, আপনারা জানেন আমাদের উপর কত না জিদ মেটানো হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারের নামে, অন্যায় অপবাদ দিয়ে। আমাদের অফিসগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে টানা 13.5 বছর। 1 মিনিটের জন্য কোনো একটা অফিসে ঢুকতে পারি নাই, আমাদের বাড়িতে থাকতে পারি নাই, যাদের মা আছে মায়ের মুখ দেখতে পারি নাই, স্ত্রী সন্তানদের মুখ দেখতে পারি নাই। এই দেশেই ছিলাম, জেলে ছিলাম না। যখন জেলে ছিলাম তো ছিলাম, বাইরে যখন ছিলাম তখন কারো মুখ দেখতে পারি নাই। বরঞ্চ জেলে গেলে মাসে একবার দেখার সুযোগ হতো জেল কর্তৃপক্ষের নিয়ম মোতাবেক, কিন্তু জেলের বাইরে যখন থাকতাম দেখতে পারতাম না। আমাদের দলটার নিবন্ধন কেড়ে নেওয়া হলো, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হলো। ইনসাফের প্রতীক তাদের সহ্য হয় নাই। বাংলাদেশে ইনসাফ কায়েম হলে দুষ্টামি করা যাবে না, এই জন্য আমাদের প্রতীকটাই তারা গায়েব করে দিল, খেয়ে ফেললো। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের সংগঠনটাকে নিষিদ্ধ ঘোষণা করলো। আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিল। কত দুঃখের কাহিনী আপনাদেরকে বলবো। সব দুঃখ মুখে চেপে আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালের 5 আগস্ট যখন এই জাতিকে মুক্তি দিলেন, আমরা উল্লাস করলাম না, উচ্ছ্বাস প্রকাশ করলাম না, মিছিল বের করলাম না, স্লোগান দিলাম না। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বিজা চোখ নিয়ে সেজদায় পড়ে গেলাম। মহান আল্লাহ আমাদেরকে সেই কর্মসূচি দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নসর। যখন তোমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে এইরকম ভালো কিছু আসবে, তখন এটা ধরে নিও না যে এটা তোমাদের চেষ্টার ফসল, বরঞ্চ তোমরা অবশ্যই মনে করবা এটা আল্লাহ তাআলার দান। যে আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত দান করেছেন, তোমরা সেদিন তার তাসবিহ করবে, পবিত্রতা বয়ান করবে, হে আল্লাহ তুমি পবিত্র, আমি গুনাহগার। বলবে রব্বুল আলামিন তোমার সকল প্রশংসা, তুমি আমাদেরকে এই নিয়ামত দান করেছো। বলবে হে আল্লাহ এই কাজগুলা করতে গিয়ে আমরা মানুষ, ভুল ত্রুটি হয়তো অনেক করে ফেলেছি, তুমি যে গফুরুর রাহিম, তোমার দরবারে তাওবা করছি গো মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন নিশ্চয়ই তিনি তওবাকারীদের তওবা কবুলকারী। আমরা সেদিন তাই করেছিলাম। সেজদা থেকে উঠে ভাঙ্গা বিধ্বস্ত কেন্দ্রীয় অফিস চোখের পানিতে স্মরণ করছিলাম আমাদের শহীদ হয়ে যাওয়া নেতৃবৃন্দকে।
আমরা তাদেরকে সেখানে খুঁজে পাইনি। তাদের স্মৃতি, তাদের কষ্ট আমাদের বুকে বয়ে সে রাতেই আমরা ঘোষণা করে দিলাম যে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না। বাংলাদেশের প্রিয় জনগণ, এই কষ্ট অন্য কোনো দল বুক করে নাই। আমি যার বিবরণ আজকে দিলাম, এটি ছিল একান্তভাবেই জামাতে ইসলামের জন্য, ইসলামী ছাত্র শিবিরের জন্য। কিন্তু আমরাই বললাম সবার আগে যে আমরা প্রতিশোধ নেব না। আপনারা সাক্ষী, আমরা একটা মানুষের উপর থেকেও প্রতিশোধ নেইনি। সম্মানিত এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম, বি প্যাশনেট এন্ড প্লিজ বি কোয়াইট। ধৈর্য ধরো, শান্ত থাকো, আর জনগণের পাহারাদার হয়ে যাও। পুলিশ নাই, র্যাব নাই, বিজিবি নাই, আনসার নাই। রাস্তায় রাস্তায় কিছু কিছু জায়গায় শুধু টহল দিচ্ছিল সেনাবাহিনীর কিছু জওয়ান এবং অফিসার। আমরা সেদিন বলেছিলাম আমরা হয়ে যাব জাতির পাহারাদার। একটানা 15 দিন রোদে শুকিয়ে, বৃষ্টিতে ভিজে, মশার কামড় খেয়ে আমাদের সহকর্মীরা রাউন্ড দা ক্লক 8 ঘন্টা করে এই দায়িত্ব পালন করেছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, বিভিন্ন ভালনারেবল ব্যবসা প্রতিষ্ঠান এবং যে সমস্ত লোক আশঙ্কা করেছেন তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন দুষ্ট লোকদের দ্বারা, তাদের বাড়িঘর। আপনারা শুনে অবাক হবেন, আমাদের কর্মীরা এই ঝুঁকিপূর্ণ বাড়িঘরগুলোতে ওই সমস্ত মানুষের সাথে রাত্রি যাপন করেছে, তাদেরকে পাহারা দিয়েছে, সান্ত্বনা দিয়েছে, সাহস জুগিয়েছে। এই বাংলাদেশের আসমানের ছাদের নিচে, জমিনের উপরে আমরা সবাই মিলেমিশে থাকব। আমরা আর কোন জুলুম এই জমিনের উপরে হোক আমরা দেখতে চাই না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী সাহেব বারবার বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে 2 দিনের মাথায় আওয়ামী লীগ আর তার সহযোগী সংগঠনের কমপক্ষে 5 লক্ষ লোককে হত্যা করা হবে। বিশ্ব সাক্ষী, বাংলার 18 কোটি মানুষ সাক্ষী। 5 লক্ষ তো দূরের কথা, 2 দিনে 5 জনকে হুকুম করা হয়নি। কেন? আমাদের দেশের মানুষ সত্যিই ভালো। আল্লাহে, আমাদের দেশের মানুষ সত্যিই ভালো। তারা দায়িত্ব জ্ঞানহীন নয়। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তারা প্রমাণ দিয়েছে এই দেশকে ভালোবাসে, এই দেশের মানুষকে ভালোবাসে। যারা দেশ এবং মানুষকে ভালোবাসে তাদের হাতে দেশ এবং মানুষের ক্ষতি হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এত কষ্ট বুকে চেপে আমরা সাথে সাথে শহীদ পরিবারগুলার কাছে দৌড়ানো শুরু করলাম। তারা কেমন আছেন? সে মাগুলা কি করছে, বাবাগুলা কি করছে, ভাইগুলা কি করছে, সন্তানগুলা কি করছে? আমরা তাদের খোঁজ খবরে নেমে গেলাম। আমাদের যা আল্লাহ যোগ্যতা দিয়েছেন, বাংলার এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াদৌড়ি করেছি তাদের দরবারে যাওয়ার জন্য, তাদেরকে সম্মানিত করার জন্য নয়, বরঞ্চ তাদের দুঃখের অংশীদার হওয়ার জন্য। আমরা তাদের কাছে গিয়ে বলেছি, হে গর্বিত শহীদ পরিবার, আপনারা জাতির সম্পদ, আমরা আপনাদের পরিবারের সদস্য। আমরা আপনাদেরকে কোনো দলীয় মূলকে পরিচিত করতে চাই না। আমরা পুরো 18 কোটি মানুষের সম্পদ হিসাবে আপনাদের মর্যাদাকে তুলে ধরতে চাই। আমাদের সামর্থ্য মতো তাদের পাশে দাঁড়িয়েছি। কতগুলা একেবারেই নিরীহ, কোনো উপায় যাদের নেই, নিরুপায়, এই পরিবারগুলোর দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে আমরা নিয়েছি। আমরা বলেছি, পরিবারের সর্বকনিষ্ঠ শিশু সন্তান যতদিন পর্যন্ত সে 25 বছর বয়স না হবে, কাজকর্মে যোগদান না করবে, ততদিন পর্যন্ত এই পরিবারের দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আপনারা শুনে খুশি হবেন, মাসের 1 তারিখ তাদের সকলের কাছে তাদের চলার মতো ব্যবস্থা আলহামদুলিল্লাহ চলে যায়। আমরা বলেছি, আমাদেরটা দেরি হোক, আমাদের পরিবার একবেলা না খেয়ে অপেক্ষা করুক, কিন্তু শহীদ পরিবারের জন্য এক চিমটিও কোনো কষ্ট না হয়, সেটা আমরা সহ্য করতে পারবো না। আমরাই প্রথম, সরকার নয়। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে গিয়ে তাদের জীবনী তুলে এনেছি, কারণ তারা আমাদের গর্বের ধন, তারা জাতীয় বীর। বীরদেরকে ভোলা যায় না, বীরদের অবদান স্মরণ করতে হয়, কৃতজ্ঞ থাকতে হয়। এই জন্য 12 ভলিউমের আমরা শহীদ স্মরণিকা তৈরি করে
গুরুত্বপূর্ণ লোকদের হাতে তুলে দিয়েছি, যাতে এই ইতিহাস হারিয়ে না যায়। এবং প্রত্যেকটি শহীদের প্রোফাইল রেকর্ড করার আগে একবার নয়, দুইবার নয়, 10 বার আমরা চেক করেছি, এখানে যেন কোনো ভুল ব্যক্তি ঢুকে না পড়ে। সরকার করে নাই, আমরা করেছি, কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব। যাদের কারণে আজকে আমার এখানে দাঁড়ানো আর আপনাদের এখানে আসা। যদি 5 আগস্ট না হতো আপনারা এখানে আসতে পারতেন? আমি এখানে দাঁড়াতে পারতাম? দুটি কথা বলতে পারতাম? কোনো সুযোগ ছিল না। যাদের অবদানের কারণে আমরা এইটুকু মুক্তি পেয়েছি, মহান রব্বে কারিমের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করে। তাদের সর্বশেষ ব্যক্তি শরীফ উসমান হাদি, আমরা গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি। তার সহযোদ্ধা আবু সাইদকে স্মরণ করি, তার সহযোদ্ধা আবরার ফাহাদকে স্মরণ করি, এবং আরো যত শহীদ হয়েছেন সবাইকে স্মরণ করি। যারা আহত পঙ্গু হয়েছেন জুলাই যোদ্ধাদের মধ্যে, তারা আমাদের বুকের ধর, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে। মারা নেমে এসেছিলেন সেদিন রাস্তায়, আহারে এই উত্তরার রাস্তায় রাজপথে আমার এক মা 10 মাসের শিশু কোলে নিয়ে তিনি চলে আসলেন গুলির মুখে, টিয়ার শেল, মুহু গুলি আর টিয়ার শেল। আমার সাংবাদিক ভাইয়েরা জিজ্ঞেস করলে, আরে মা আপনি এটা কি করলেন? কি করলাম? ওই যে এই বুকের শিশু কোলে নিয়ে আপনি চলে এসেছেন। ঠিকই তো করেছি। এখন যদি একটা গুলি এসে ফুড়োফুড় করে দেয় আপনাকে কিংবা আপনার বুকের ধনকে, দুইজনই শহীদ হয়ে যাব, কোনো অসুবিধা নেই। তোমরা কি বলতেছো আমাকে? আমার সন্তান কি শুধু একটা? আজকে 56,000 বর্গমাইলের প্রতিটি রাস্তায়, ঘাটে, প্রান্তরে, নগরে, বন্দরে যারা অন্যায়ের বিরুদ্ধে এই যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য নেমেছে, এই সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদেরকে সাহস জুগাতে এসেছি। ওরে মা, তোমাকে সেলিউট। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিন। আমাদের যুবতী মেয়েরা, তারা সেদিন জীবনের রিস্ক নিয়ে রাস্তায় নেমে এসেছিল। তারাও ছেলেদের সাথে সমান তালে লড়াই করেছে, তারাও শহীদ হয়েছে। আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। সম্মানিত ভাইয়েরা, আজ যদি সেই পরিবর্তনটা না হতো, আমরা কি মুখে নির্বাচনের কথা নিতে পারতাম? গালে হাত দিয়ে 29 সাল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হতো। তাদের অবদানের কারণে আজকে এইটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য খেয়াল রাখতে হবে, ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত রাজনীতির যে নিয়ম কানুন সবগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়ার নাম ছিল 24-এর বিপ্লব। এই বিপ্লব ওই পচা রাজনীতি আর দেখতে চায় না। 54 বৎসরে যেই রাজনীতি ফ্যাসিবাদ তৈরি করে মানুষকে নির্মূল করার অভিযানে নেমেছিল, সেই ফ্যাসিবাদ আমাদের যুব সমাজ আর দেখতে চায় না। যুব সমাজ তার পরিবর্তন চায়। সেই পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। পরিবর্তনের জন্য ভোট দুটো, একটা ওই পচা ব্যবস্থার সংস্কারের জন্য হ্যাঁ ভোট ইনশাআল্লাহ। হ্যাঁ মানেই হচ্ছে আজাদি, না মানেই হচ্ছে গুলামি। আজাদি না গুলামি? আরো জোরে বলেন, আজাদি না গুলামি? আলহামদুলিল্লাহ, এই জাতি আল্লাহ ছাড়া আর কার গুলামি স্বীকার করে না, আর করবেও না। অতীতে যারা আমাদেরকে দাস বানিয়ে রাখার চেষ্টা করেছিল, তারা তাদের পাওনা পেয়ে গেছে। এখন দায়িত্ব আমাদের সকলের, আমরা সকলে হাতগুলা একত্রিত করে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সেই পরিবর্তনের ঐক্যবদ্ধ বাংলাদেশ আল্লাহ তাআলার দরবারে দোয়া করি 13 তারিখ থেকে যেন এই জাতি পেয়ে যায়। 12 তারিখ নির্বাচন, 13 তারিখ নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশকে, সেই বাংলাদেশ আপনি, সেই বাংলাদেশ আমি। আমার বাংলাদেশ কাউকে দেব না, আমাদের বাংলাদেশ কাউকে দেব না। এই বাংলাদেশের ইজ্জত রক্ষার জন্য জীবন দেব, 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। সম্মানিত ভাইরা, বড় আশা করেছিলাম মজলুম শুধু জামাতে ইসলামী ছিল না, মজলুম সবগুলা রাজনৈতিক সংগঠন যারা শেখ হাসিনার পক্ষে ছিলেন না, তারা সকলেই মজলুম ছিলেন। আলেম ওলামা মজলুম ছিলেন, সাংবাদিক বন্ধুরা মজলুম ছিলেন, 18 কোটি মানুষ মজলুম ছিলেন। বলবেন 18 কোটি মানুষ কিভাবে? তাদের দুর্নীতি এবং চাঁদার বোঝা এসে আরোপিত হয়েছিল 18 কোটি মানুষের প্রত্যেকের ঘাড়ে।
আমরা আশা করেছিলাম এইগুলা থেকে জাতি মুক্তি পাবে, কিন্তু না, কেউ কেউ লোভ এবং ধৈর্য ধরতে পারলেন না, লোভ সামলাইতে পারলেন না। তারা মানুষকে বড় কষ্ট দিচ্ছেন। তারা ছোট্ট মানুষটি অতি ছোট একটা কাজ করে, একজন রিক্সা চালায়, গ্যারেজে তার রিক্সাটা রাখে, ওখানেও তাকে চাঁদা দিতে হয়। আর যাবো কোথায় বলে? যারা রক্ত পানি করে, ঘাম জড়িয়ে হালাল রুজি করে, যাদের নুন আনতে পান্তা ফুরায়, যাদের সন্তানরা অপেক্ষা করে বাবা দু মুঠো চাল নিয়ে ঘরে ফিরবে কিনা, তাদের কাছ থেকেও চাঁদা নেওয়া হয়। যাবো কোথায়? আমরা বড় বিনয়ী অনুরোধ করেছিলাম, এ কাজ করবেন না। আমরা সবাই মজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। আসেন মানুষকে সম্মান করি, মানুষকে ভালোবাসি, কাউকে কষ্ট না দিই। কিন্তু না, আমরা থামাতে পারলাম না। আমরা কি পেরেছি? আমরা আমাদের কর্মীদেরকে বলেছি, সাবধান, চাঁদা সম্পূর্ণ হারাম, কারো হাত যেন চাঁদার দিকে না যায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমাদের সহকর্মীরা আমাদের অনুরোধ আহ্বান রক্ষা করেছেন। আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই। আপনাদের এই এলাকায় থাকলে হাত তুলুন, আমি শুনতে চাই, এবং সেই চাঁদাবাজের বিচার আপনাদের সামনে আমি এখন করতে চাই। এরকম কেউ আপনাদের কাছে চাঁদা চেয়েছে? আলহামদুলিল্লাহ। এখানে যদি নাও বলেন, পরে আমাকে যে কোনো ভাবে যদি এরকম অপকর্মকে করে আমাদের দলের সাথে সম্পৃক্ত আমাকে জানালে আমি কথা দিচ্ছি আপনার সামনে এনে বিচার করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা শান্তির বাংলাদেশ চাই। আমরা সন্ত্রাস চাই না। আমরা চাই না নারী পুরুষ কেউ এই দেশে আর অপমানিত হোক, কারো উপর গায়ের জোর খাটানো হোক। আমরা এটা চাই না। এই নির্বাচনে যার যার কর্মসূচি, আদর্শ নিয়ে, বক্তব্য নিয়ে আমরা জনগণের কাছে যাব, জনগণের উপরে আস্থা রাখবো। জনগণ তাদের আস্থা যাদের উপর রাখবেন তাকে আমরা সম্মান দেখাবো ইনশাআল্লাহ। কিন্তু জনগণের ভোট জোর করে আমার বাক্সে আনতে হবে, রেজাল্ট যে কোনো মূল্যে আমার ভালো হতে হবে, আমাকেই নির্বাচিত হতে হবে, এ রাজনীতি আমরা করি না। আমাদের শতভাগ আস্থা আছে প্রিয় জনগণের উপর। তারা দুকে দুকে জ্বলে জ্বলে অনেক ফুল খেয়েছেন, এবার ইনশাআল্লাহ তারা আর ভুল করবেন না, আমরা বিশ্বাস করি। এই জন্য সংস্কারের পক্ষে হা ভোট, আর ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পক্ষে আপনাদের সরকার গঠনের ভোট। আমরা কথা দিচ্ছি, আপনাদের ভোটের আমানতের, দায়িত্বের, আস্থার ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বশক্তি দিয়ে প্রতিদান দিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা নিজের কপাল বদলানোর চেষ্টা করব না। আমরা জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য দিন রাত আপনাদেরকে সাথে নিয়েই আমরা খেটে যাব, লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে ইনশাআল্লাহ আমরা তাই করব। আমাদের আস্থা সারা বাংলা ঘুরে মনে হয়েছে আজকে বাংলাদেশের মানুষ স্থির করে নিয়েছে আমরা একটা পরিবর্তন চাই। আমরা পুরানা বন্দোবস্ত আর চাই না। আর সেই পরিবর্তনের জন্যই 11টি দল আমরা হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা পারতাম একা একা নির্বাচন করতে, 300 আসনে আমাদের প্রার্থী দিতে, আমরা এটা করি নাই। আমরা চাই 10-এ মিলেই আমরা দেশটা করবো ইনশাআল্লাহ। এমনকি বর্তমান নির্বাচনে আমরা যারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী, আমরা ইনশাআল্লাহ যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে আমরা নির্বাচনের পরপরই সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা মিলেমিশে কমপক্ষে 5টা বছর এই দেশ পরিচালনা করি। তবে 3টা অনুরোধ আমাদের মানতে হবে। নাম্বার 1, এই কথা অঙ্গীকার করতে হবে যে নিজে কেউ চাঁদাবাজি করবেন না, এবং কোনো রাজনৈতিক দল বা নেতা কোনো চাঁদাবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নিজে দুর্নীতি করবেন না, দুর্নীতিকে আশ্রয় দেবেন না। 2 নম্বর, সমাজের সকলের জন্য সমান বিচার, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শিশুর জন্য যা, বৃদ্ধের জন্য তা, গরিবের জন্য যা, ধনীর জন্য তা। একজন ছোট্ট কর্মচারীর অপরাধের কারণে বিচারের মুখোমুখি তাতে হতে হবে যে শাস্তি তাকে পেতে হবে, একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তাকেও ছাড় দেওয়া হবে না, সেই বিচারের আওতায় তাকেও আনা হবে ইনশাআল্লাহ। বিচারের কোনো দায় মুক্তি বা ইম্পিউনিটি নামে কোনো শব্দ আমাদের কাছে থাকবে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে বদ্ধপরিকর। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দেশবাসী, 3 নম্বর অনুরোধ আমাদের, এই যে পরিবর্তন চায় সারা দেশবাসী, বিশেষ করে আমাদের বুকের ধন, আমাদের কলিজার সন্তান যুব সমাজ, সেই পরিবর্তনের জন্য সংস্কারের প্রস্তাব এবং গণভোট, সেই
গণভোটে হাও বলতে হবে, আর সমস্ত প্রস্তাব বাস্তবায়নে অবশ্যই তিনি প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন। এই তিনটা জিনিস যারা মেনে নেবেন, সবাই মিলে দেশ চালাতে আমাদের কোনো আপত্তি নাই। বরঞ্চ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব যে আমরা মিলেমিশে একটা সমাজ, স্থিতিশীল সমাজ, একটা ভালো দেশ, একটা এগিয়ে যাওয়া দেশ গঠনের জন্য, আমাদের যুব সমাজের এসপিরেশন বা তাদের প্রত্যাশা পূরণের জন্য, মা বোনদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করতে পারবো। এটি হবে আমাদের জন্য বিশাল আনন্দের ব্যাপার। কিন্তু এই তিন শর্ত যারা মানবেন না, তাদেরকে নিয়ে আমাদের কিছুই করা সম্ভব না। এই শর্ত জামাতে ইসলামের নয়, এই শর্ত 18 কোটি মানুষের। এই শর্তের সাথে কোনো আপোষ করার সুযোগ আমাদের নেই। যুব সমাজ, তোমরা বড় লড়াই করেছো সম্মানের একটা দেশ পাওয়ার জন্য, তাই না? এই জন্য যুব সমাজের হাতে আমরা কোনো বেকার ভাতা উঠাই দেব না। আমরা মনে করি বেকার ভাতা উঠাই দেওয়া মানে তাদেরকে অপমানিত করা। এই যুব সমাজকে দক্ষ জনবল হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। এবং সেই হাত নিয়ে আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়বো। সেদিন যুবকরা গর্বের সাথে বলবে, আমি নতুন বাংলাদেশের গর্বিত নাগরিক, আমারও অবদান আছে এই দেশ গড়ার কাজে। আমরা সেই যুবক যুবতী আমরা দেখতে চাই। মা বোনদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের হাতে সেবার সুযোগ দেন, তাহলে গড়ে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় আপনাদের নিরাপত্তা 100 ভাগ এবং আপনাদের মর্যাদা 100 ভাগ, মায়ের মর্যাদাই আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আমরা ব্যবসায়ী ভাইদেরকে বলি, সেদিন আপনারা ব্যবসা করবেন, কোন দুর্বৃত্ত আপনাদের কাছে এসে কুচাকুচি চাওয়াচাওয়ি করবে এই সুযোগ থাকবে না। আমরা ডিজিটাল বাংলাদেশের সর্বোচ্চ প্রযুক্তির সদ্ব্যবহার করব। আপনার মোবাইল সাথে সাথে চাঁদাবাজের সবকিছু রেকর্ড করে ফেলবে। আপনার কোনো সুইচ অন করার অথবা কিছু চালানোর দরকার পড়বে না, এবং তার ইনফরমেশন যথাস্থানে দেন এন্ড দেয়ার উইদিন সেকেন্ড চলে যাবে। আপনাকে গিয়ে বলতে হবে না যে অমুক চাঁদাবাজ আমার কাছে আসছিল, তার একদম বায়োমেট্রিক সহ সব চলে যাবে। আমরা সেই ব্যবস্থার দিকে যাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। শুধু চাঁদা নয়, দুর্নীতি, ওই মানে টেবিলের নিচে হাত ঢুকাইয়া যেটা, সেইটাও ওই রকম করা হবে। ওই হাতও অবশ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। আমরা শাসন নয়, বরঞ্চ আমরা নীতি প্রতিষ্ঠিত করতে চাই। মানুষকে শোষণ নয়, বরঞ্চ মানুষকে আমরা স্বস্তি দিতে চাই। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমি এখানে আপনাদের একটু সহযোগিতা চাইব। এই আসন বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো জায়গা না, এটা বাংলাদেশের 56,000 বর্গমাইলের একটা অংশ, তাই না? এবং রাজধানীর একটা মর্যাদাপূর্ণ আসন। এই আসনে আমরা চাই শান্তিতে সবাই সবার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করুন। কেউ কোনো অশান্তি যেন সৃষ্টি না করেন। অশান্তি সৃষ্টি করলে আবার 24 স্মরণ করাইয়া দিচ্ছি। 24-এ যেভাবে লৌহ মানবী যাকে বলা হতো, তাকে যেভাবে গুড বাই করা হয়েছে, 26-এ একই ঘটনা ঘটবে। যদি কেউ এটা কেউ করবেন না মেহরবানি করে। কেউ কারো খাইয়া আমরা চলি না, আমরা আল্লাহ তাআলা রিজেক, হালাল রিজেক খাইয়া চলি। সুতরাং আমাদেরকে কেউ চক্রাঙ্গানো দেখাবেন না। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আমরা পরোয়া করি শুধুমাত্র আল্লাহ তাআলাকে। সেই আমরা বলতে জামাতে ইসলামী নয়, সেই আমরা বলতে বাংলাদেশের 18 কোটি মানুষ। আমরা যেহেতু 18 কোটি মানুষের পাহারাদারি করতে চাই, আমরা মালিক বনতে চাই না। জনগণের টাকা লুণ্ঠন করে হারাম পয়সা দিয়ে আমরা বেগমপাড়া করতে চাই না। আমাদের সিঙ্গাপুরের ঠিকানাও চাই না। হাঁচি কাশি দিলে বিদেশে দৌড় দিতে চাই না চিকিৎসার জন্য। এই বাংলাদেশকেই উন্নত চিকিৎসার উর্বর ভূমিতে পরিণত করবো ইনশাআল্লাহ। 18 কোটি মানুষের দেশে হবে না কেন? হতে হবে। এমন শিক্ষা ব্যবস্থা এখানে গড়ে তোলা হবে যে শিক্ষা ব্যবস্থা বেকার তৈরি করবে না। এই শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ তাআলা আযীম গর্বিত নাগরিক তৈরি করবে। সেই শিক্ষা ব্যবস্থায় আমরা জাতিকে উপহার দিতে চাইব। এটা জি জি বলবো ইনশাআল্লাহ। জনগণ সচেতন খুব বেশি। আমার বলতেছে, আপনি সারা বাংলাদেশ বলতেছেন, মিরপুর এবং কাফরুল নিয়ে তো কিছু বলতেছেন। বলতে হবে তো, কারণ আপনাদের এখানে দাঁড়িয়েছি, আপনাদের এই শুকরিয়া আদায় করা লাগবে না? লাগবে। আমি 18 সাল থেকে ঘুরে ঘুরে এই মিরপুর এবং কাফরুলকে বিশেষভাবে আমার মগজে ধারণ করেছি। কোথায় কয়টা পচা খাল আছে,
কোথায় খোলা ড্রেন আছে, কোথায় ভাঙা রাস্তা আছে, কোথায় আমার সন্তানদের জন্য খেলার মাঠ নাই, পার্ক নাই, বৃদ্ধদের জন্য হাঁটার, কোথায় নালাগুলা ময়লার ভাগাড় হয়ে পড়ে আছে, এই সবগুলা মাথায় ধারণ করেছি। বৃষ্টি আসলে কোথায় বন্যা দেখা দেয় সাথে সাথে, এগুলা বুঝে নেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাষ্ট্রের সেই আমানত আমাদের হাতে সমঝান, আপনাদের সাথে বসে ডায়ালগ করে অগ্রাধিকার ঠিক করে তারপরে ইনশাআল্লাহ একটা একটা করে সমস্যার সমাধান আমরা করব এবং আপনাদের প্রত্যেকটা টাকার হিসাব আপনাদের কাছে কোড়ায় গন্ডায় স্বচ্ছভাবে আয়নার মতো করে তুলে ধরবো ইনশাআল্লাহ। কারণ এই টাকা আপনাদের, আমাদের কাছ থেকে হিসাব নেওয়ার পূর্ণ অধিকার আপনাদের। আপনারা সেই অধিকার আদায় প্রয়োগ করবেন এবং আমাদের কাছ থেকে আদায় করে ছাড়বেন। আর আমাদের যারা জনপ্রতিনিধি হবেন, বছরে একবার তাদের এবং তাদের পরিবারের সম্পদের হিসাব জনগণকে দিতে হবে, লুকালুকি করা যাবে না। তাহলে জনগণ কোনো সামান্য কিছু হলে ধরে ফেলবে। আমিও যদি কিছু করি আমাকেও ছাড় দেবেন না, আমাকেও ধরবেন। কারণ ধরলে আসল জায়গায় ধরতে হয়, নকল জায়গায় ধরে কোনো লাভ নাই। আমরা দুর্নীতি বলেন আর সমাজের যে সমস্ত অসঙ্গতি বলেন, আপনাদেরকে কথা দিচ্ছি, গাছের পাতায় হাত দেব না, গাছের জড় ধরে কান দিব ইনশাআল্লাহ। আমরা সিসকাচুরের পিছনে দৌড়াবো না, গডফাদারের মাথার পাশে দুইটা কান আছে না, ওই কান ধরে টান দেবো ইনশাআল্লাহ। মাথা ঠিক হইলে গোটা সমাজ ঠিক হয়ে যাবে। এই জায়গায় কোনো ছাড় নাই, এই জায়গায় কোনো মামা খালুর টেলিফোন চলবে না, একেবারেই অচল। এখানে আমার পিতা হলেও না, আমার ভাই হলেও না, আমার স্ত্রী হলেও না। ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, ক্রাইমের শাস্তি তাকে পেতেই হবে, সে যে ব্যক্তি হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা ভালো থাকবেন। আমাদের জন্য কি একটুখানি দোয়া করবেন? কি দোয়া করবেন? বাংলার মসনদে বসে সড়িপুরা বসেই দোয়া করবেন না, দোয়া করবেন আজীবন যেন মানুষের সেবা করে যেতে পারি, মালিক নয় যেন সেবক হতে পারি। আমরা সম্পদ লুণ্ঠন নয়, বরঞ্চ জনগণের সম্পদের জন্য পাহারাদার হতে পারি। আপনারা সেই দোয়া আমাদের জন্য করবেন। এই 24 সালের 5 আগস্টের পর জাতির সাথে দেওয়া সবটা ওয়াদা আমরা পূরণ করেছি। আজকে যে ওয়াদা দিচ্ছি তাও আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখলে পূরণ করবো ইনশাআল্লাহ। আমরা যদি এই নির্বাচনে বিজয়ী নাও হই, আমরা আপনাদেরকে ছেড়ে যাব না, আপনাদের হয়েই থাকবো, এটি হবে আমাদের সান্ত্বনা। এবং যে কোনো ফেসিবাদ আবার আসলে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। অন্য কেউ যদি সরকার গঠন করে, তাদের প্রত্যেকটি ভালো কাজকে সমর্থন করব, সহযোগিতা দেব। কিন্তু জনগণের সম্পদে হাত দিলে, দুর্নীতি করলে, চাঁদাবাজি করলে, ধূর্ততার আশ্রয় নিলে বাবা হলেও ছাড় দেব না, সাথে সাথে ধরে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ তাআলা এলাকাবাসীর মর্যাদাকে সমুন্নত করুন। আজকে যেভাবে আমাকে আপনারা ভালোবেসে এখানে এসেছেন,